আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহাদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু ফরেক্স স্কুল বিডি। আপনারা দেখছেন স্মার্ট মানি কনসেপ্টের উপরে ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের তৃতীয় পর্ব। আজকে আমরা শিখব ব্রেকআপ স্ট্রাকচার বা বস। বস হলো সাধারণত এটা প্রকাশ করে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে অথবা ট্রেন্ড কন্টিনিউশন। আমরা বিস্তারিত স্ক্রিনে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা পূর্বের দুইটি ভিডিও দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে দুইটি ভিডিও দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা প্রথমে ব্রেকআপ স্ট্রাকচারটা দেখব, সেটা কিভাবে গঠিত হয়। আমরা ডাউন মার্কেটে দেখি প্রথমে আমাদের একটা হাই প্রয়োজন হবে এবং একটি লো। তো আমরা যদি মার্কেটের এটাকে একটা হাই ধরি এবং এই জায়গাটিকে লো ধরি, তাহলে আমরা দেখব পরবর্তী মুভটি মার্কেট একটা লোয়ার হাই গঠন করবে। লোয়ার হাইয়ের টিউটোরিয়ালটি আমি দিয়েছিলাম, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখে এই বিষয়টা পরিষ্কারভাবে শিখতে পারবেন। এবং পরবর্তী মুভে এসে এই লোটাকে ব্রেকআউট করে ফেলবে। যখনই এই লোটা ব্রেকআউট হলো, এ দ্বারা সে কয়েকটি বিষয় প্রকাশ করলো। প্রথম বিষয় হলো যে আমরা একটি বস পেয়ে গেলাম। দ্বিতীয় বিষয়, এই লেভেলটি ব্রেকআউটের মাধ্যমে এটা প্রকাশ করলো যে আমাদের একটি লো ছিল, লোটি ব্রেকআউট হয়েছে, এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এবং তৃতীয় বিষয়টি এটা প্রকাশ করে যে যেহেতু নিচে একটা লো গঠন করেছে, তখন সে আরেকটি হাই গঠন করবে, কারণ এই লোটি ব্রেকআউট হওয়ার কারণে পরবর্তীতে আরেকটি লোয়ার লো গঠন করবে এবং লোয়ার লো থেকে আরেকটি হায়ার হাই গঠন হবে। এবং এভাবেই মূলত মার্কেটের একটি স্ট্রাকচার তৈরি হয়। এটাই হলো ব্রেকআপ স্ট্রাকচার। এটাই হলো ব্রেকআপ স্ট্রাকচার। আপনারা দেখবেন যে মার্কেট একটা স্ট্রাকচার ব্রেক করতেছে এবং আরেকটা স্ট্রাকচার গঠন করতেছে। এভাবে কিন্তু এখানে ডাউন ট্রেন্ডটি সে কন্টিনিউ করতেছে। দেখুন, তার মানে আমরা পরিষ্কার করে যদি এটা বলতে চাই, তাহলে এটা বলবো যে যদি কোনো ডাউন মার্কেটে একটি লোকে ব্রেকআউট করে পরবর্তী লো গঠন করে, তখন এই জায়গাটি ব্রেকআউটের পর এটাকে বস বলা হয়। এবং পরবর্তীতে সে আবার মার্কেটটি পুলব্যাক করে পুনরায় যদি পরবর্তী লোয়ার লোকে ব্রেকআউট করে, তাহলে আপনাকে বুঝতে হবে আরেকটি বস গঠন হলো। এর অর্থ হলো রিসেন্ট যে লো, রিসেন্ট লোকে ব্রেকআউট করলো এবং সে তার ট্রেন্ডকে কন্টিনিউ করলো। এবার আমরা চার্টে এই জিনিসটি লক্ষ্য করব। কখনোই মনে করবেন না যে মার্কেট সরাসরি এভাবে নেমে যাবে। মার্কেটকে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে তাকে মুভ করতে হবে। আমরা এই যদি এটাকে হাই ধরি এবং এটাকে আমরা লো ধরি এবং পরবর্তীতে আমরা যদি এই জায়গাগুলোকে চিহ্নিত করি, তাহলে আমরা কি পেলাম? আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা একটি হাই পেয়েছি এবং এই জায়গাতে আমরা একটি লো পেয়েছি। এই লোটি পাওয়ার পরেই দেখবেন যে মার্কেটের একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন এখানে কিছু বিষয় আছে। আমরা যদি এখন এই জায়গা থেকে, অনেকে এই জায়গাটা ধরে এটাকেও তারা সিস্টেমে নিবে, কারণ এটা কারেকশন হয়েছে। ঠিক আছে, এটা কারেকশন হয়েছে, এটা ধরা যায়, এভাবে এটা হয় এবং এইভাবেই এটা কাজ করেছে মার্কেটে। কিন্তু এগুলা ইন্টারনাল বিষয়। এটার যে ব্রেকআউটটা অতটা আপনার নিখুঁত ছিল না, স্বাচ্ছন্দ্য এখানে আমরা পাচ্ছি না, যে কারণে আমরা এই ছোট্ট লেভেলটাকে এখানে এড়িয়ে যাব। কিন্তু এর যে ব্রেকআউট কিন্তু খুব বড় ছিল। এখন আমরা যদি এই ছোট ছোট ইস্যুগুলোকে ধরতে যাই, এখান থেকে মার্কেটটা দেখেন, তাহলে এই জায়গায় মুভ করেছে এবং এখান থেকে মার্কেটটা ঠিক এই জায়গাতে মুভ করেছে। এখন আপনি বলেন যে এখানে কি তাহলে আপনারা মার্কেট স্ট্রাকচার যে আমরা যে ট্রেন্ড লাইন ব্রেকআউটের বিষয়টা শিখেছিলাম, সেখানে কিন্তু রিসেন্ট হাইটা ব্রেকআউট হলেই কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয় নাই। এর অর্থ কি দাঁড়ালো? এই ইন্টারনাল ইস্যুগুলোকে আমাদের গুরুত্ব দিলে চলবে না, আমাদেরকে মেইন জায়গায় ফোকাস করতে হবে। তাহলে আমরা কি পেলাম? একটা লো পেয়ে গেলাম। এখন দেখুন আমাদের লো এবং হাই আমরা পেয়েছি এবং একটা লোয়ার হাই পেয়েছি এখানে। এখন লোয়ার হাই পাওয়ার পরে যখন মার্কেটটি মুভ দিয়ে এই যে লোটা ব্রেকআউট করবে, আমি লিখে দিই সবগুলা। দেখুন আমাদের এই যে হাই এবং লো, এটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে মার্কেট একটা লোয়ার হাই তৈরি করলো এবং এই লোয়ার হাই থেকে মার্কেটটি ব্রেকআউট করে ফেললো এই রিসেন্ট লোকে। এখন ফলাফল কি দাঁড়ালো? আমাদের ট্রেন্ড কন্টিনিউশন হলো
যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আমরা একটি বস পেয়ে গেলাম। এবং পরবর্তীতে আমরা আরও দেখি কি বলে, ব্রেকআপ স্ট্রাকচার একটি হাই তৈরি করলো আবার। এখন শর্ত হলো এই হাইটি কখনো আমাদের এই লোয়ার হাইকে ব্রেকআউট করতে পারবে না। যদি ব্রেকআউট করে তাহলে ভিন্ন সেটআপ চলে আসবে, সেটা আমরা পরে শিখব। এবং সে কি করেছে, চমৎকারভাবে একটি মুভ করেছে। এখানে মুভ করে দেখুন আপনারা, এখানে সে আরেকটি লোয়ার হাই ক্রিয়েট করেছে। লোয়ার হাই ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পেলাম, যে এই জায়গাটি একটা বস গঠন করে ফেলেছে। তাহলে আমরা আরেকটি বস পেয়ে গেলাম এবং আরেকটি লোয়ার হাই পেয়ে গেলাম। দেখুন আমাদের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু মিলতেছে। এবার মার্কেটটি আবার পুনরায় এখানে দেখুন আরও একটি বস গঠন করেছে। বস গঠন করার পরে সে আরেকটি লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেটটি পুনরায় যে লোয়ার লোটি ছিল সেটাকেও ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে কি হলো, আমরা কিন্তু পূর্বে শিখেছিলাম মার্কেট ট্রেন্ড কিভাবে রিভার্সাল হয়, কিভাবে ট্রেন্ড চেঞ্জ আসে। দেখুন মার্কেট কি করেছে, আমাদের এই যে রিসেন্ট যে হাইটা আমরা এটাকে ড্র করেছি এবং মার্কেট আমাদের এই জায়গাতে সেই রিসেন্ট হাইটাকে ব্রেকআউট করে ফেলেছে। এর অর্থ হলো এখানে মার্কেট চেঞ্জ আসছে, ট্রেন্ড চেঞ্জ আসছে। আমরা এখানে আরও একটা সিস্টেম তৈরি হয়েছে, আমরা এটা পরের ভিডিওতে শিখব। এক ভিডিওতে যদি সব কিছু আমরা দেখি তাহলে ভালোভাবে শিখতে পারবো না, এজন্য আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে এফপি মার্কেট। আপনি যদি একটি চমৎকার এসটিপি ব্রোকারে ট্রেড করতে চান এবং লো স্প্রেডে ট্রেড করতে চান, তাহলে এই ব্রোকারটি আপনার জন্য। দুইটি অ্যাকাউন্ট টাইপ তারা সেট আপ করেছে, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা র। এই র অ্যাকাউন্টটাতে 0 স্প্রেড থেকে শুরু হয় এবং 6 পার লটে কমিশন নিয়ে থাকে তারা, এবং এনি অ্যামাউন্ট তারা ডিপোজিট অ্যালাউ করে, মিনিমাম 10ও ডিপোজিট করতে পারবেন। এছাড়া আপনারা যদি ডিপোজিট বা উইথড্রলে যান, অ্যাকাউন্ট ফান্ডিংয়ে যান, তাহলে দেখতে পাবেন যে ডিপোজিটের ক্ষেত্রে আপনারা যে পেইন অনুভব করেন সেই জিনিসটা আর থাকবে না, কারণ এখানে নিটেলার আছে, স্ক্রিল আছে, পারফেক্ট মানি আছে। পরে যেটা আছে সেটা হলো ক্রিপ্টো কিন্তু বিভিন্ন ব্রোকারে অ্যালাউ করতেছে, এই ব্রোকারটিও অ্যালাউ করে। ইউএসডিটি দিয়ে আপনি খুব সহজে ডিপোজিট করতে পারবেন। এখানে বাইন্যান্সের মাধ্যমে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন এবং উইথড্রল করতে পারবেন দারুণভাবে। তো এই ব্রোকারটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বাইন্যান্সের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা বাইন্যান্স থেকে টাকা ডিপোজিট এবং উইথড্রল করতে চান তারা এটা ইউজ করতে পারেন। এবং বাইন্যান্সে কিভাবে ইউএসডিটি ক্রয় করতে হয় তার একটি টিউটোরিয়াল আমার কাছে আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আমরা দেখুন এই জায়গাতে ছিলাম যে আমাদের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা এই জায়গার লোটাকে একেবারে মার্কিং করে রাখবো, যেহেতু এখানে একটা হাই পেয়েছি এবং এখানে এসে লো পেয়েছি। লো কিভাবে পেলাম, এটাকে আমরা লো কিভাবে সম্বোধন করলাম, কারণ হলো রিসেন্ট যে হাই তাকে সে পারফেক্টলি ব্রেকআউট করেছে। ব্রেকআউট শুধু হলে হবে না, ব্রেকআউটটা হতে হবে পারফেক্ট। এবং দেখুন মার্কেট পরবর্তীতে সেম এই জায়গা থেকে ফিরে এসেছে এবং এটা ভ্যালিড। যদি সে কিছুটা নিচে হালকা বাড়িও দিয়ে যেত তারপরেও সে ভ্যালিড, যদি সে ক্লোজিংটা না দিত। এখন মার্কেট এখানে কিন্তু ভ্যালিড, তার মানে হলো আমাদের লো এখন এটা না, আমাদের লো হবে এটা, কারণ এটার থেকে এটা একটু কয়েক পিপস বেশি নেমেছে দেখুন, যে কারণে আমরা এটাকে লো হিসাবে ধরবো। এবং বিগ লো, একটা বড় ধরনের লো তৈরি করেছে। এখন আমাদের নতুন ট্রেন্ডের যাত্রা শুরু। আমরা একটা লো পেলাম, একটা হাই পেলাম, একটা হায়ার লো পেলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে মার্কেটটি স্ট্রাকচার ব্রেকআউট করে কিনা, যেমন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে কিনা। যদি এটা ব্রেকআউট করতে পারে মার্কেট এখান থেকে, তাহলে আমরা আরেকটা বস এখানে পেয়ে যাব। এটা একটি বস তৈরি হতে পারে, যে কারণে এখন আমরা শুধু মার্কেটটাকে দেখবো। আজকে বন্ধের দিন, তাই মার্কেটে মুভমেন্ট নেই। এভাবে হলো আমাদের ডাউন ট্রেন্ডের ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়ে থাকে এবং ট্রেন্ড রিভার্সালটা আপনারা আবারও বুঝতে পারলেন। তো এখানে কিন্তু নতুন একটি ঘটনা ঘটেছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে এই সেম জায়গাতে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আর আলোচনা করলাম না। এবার আমরা চলে যাই হাফ মার্কেটে কিভাবে একটি এই ধরনের ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়। প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো একটি লো। আমরা পূর্বে একটা যেটা নিয়েছিলাম সেটা হলো একটি হাই, আর এখানে যেটা নিব সেটা হলো একটা লো নিব আমরা, এবং আমরা একটা হাই খুঁজবো। যে হাইটি মোটামুটি সবার উপরে আছে সেটাকেই খুঁজবো। আর এই হাইটি তো অবশ্যই তার ভালো একটা কারেকশন থাকতে হবে, যেটা এটার আছে। এবার দেখুন আমাদের একটি লো আছে, একটি হাই আছে, একটি হায়ার লো আছে, কারণ এখানে মার্কেটটি ট্রেন্ড চেঞ্জ আসছিল। এই জায়গা থেকে আমরা এখানে ট্রেন্ড চেঞ্জ পেয়ে আমরা লো হাই এবং হায়ার লো পেয়ে গেলাম। এবার আমাদের একটা হায়ার হাই দরকার,
যেটা এখানে আছে, এটাই আমরা হায়ার হাই হিসাবে ধরলাম এই জায়গাটাকে। এখন এই জায়গাটা যেহেতু এই হাইটা ব্রেকআউট হয়ে গেছে, তাহলে এখানে কি গঠন হলো? বস বা ব্রেক অফ স্ট্রাকচার। এই জায়গাটা আমাদের বস গঠন করে ফেলেছে। এখন আমাদের কি দরকার? তাহলে আমরা বুঝে গেলাম যে মার্কেট কন্টিনিউ করবে। তাহলে যদি মার্কেট কন্টিনিউ করে তাহলে এই হায়ার লোকে ব্রেকআউট করবে না, কিন্তু মার্কেট একটা ভালো জায়গায় আসবে। কী জন্য আসবে? সে একটা লো গঠন করবে, সেটা হবে হায়ার লো। তাহলে আমরা এখান থেকে যে লোটি পেয়েছি সেই লোকেই ক্রিয়েট করলাম। আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলেছি যে মার্কেট এই হায়ার লোকে ব্রেকআউট না করা পর্যন্ত এটা ভ্যালিড। এবং এখান থেকে মার্কেট কোথায় ব্রেকআউট হয়েছে? এই জায়গা ব্রেকআউট হয়েছে, পারফেক্ট ব্রেকআউটটা এখানে এসেছে। এবং দেখুন এখান থেকে আমরা কিন্তু এটাকে ধরলাম, এখানেও কিন্তু ক্লোজিং আছে, মার্কেটের ক্লোজিংটা আছে, এটাকে আমরা না ধরলেও পারতাম, কিন্তু এর একটা কারেকশান আছে যে এখানে আমি এটাকে ফেক ব্রেকআউট মনে করতেছি এবং এই কারেকশানটাকে আমি এত পারফেক্ট মনে করতেছি না, ঠিক আছে? যে কারণে আমরা এই জায়গাটাকে ধরবো আপাতত দৃষ্টিতে। কিন্তু এখানে আমি যে বলতেছি না যে এটাই আমাদের হাই গঠন হয়েছে বা হায়ার হাই গঠন হয়েছে, সেটা না, কিন্তু আমরা এখানে বস পেয়েছি, এটাই হলো বিষয়। এখানে একটা বস তৈরি করেছে, আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেলাম। এখন মার্কেট এখানে যে এটাই হায়ার হাই হতে পারে বা আরও উপরে গিয়ে হায়ার হাই গঠন করতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এটাকে ধরাটা আমার কাছে সহি মনে হচ্ছে না, কারণ এটা এখানে ব্রেকআউটটা পারফেক্ট না, ঠিক আছে? একটা ব্রেকআউট, চমৎকার একটা ব্রেকআউট দিতে হবে, চমৎকার ব্রেকআউট না হলে সেই জায়গাটা পারফেক্ট বলা যায় না। কিন্তু আমাদের এখানে দেখুন এর যে কারেকশানটা আপনার প্রায় 70-80% উপরে কারেকশান দিয়ে গেছে, সেখানে তার ব্রেকআউট যদি এতটুকু হয় এটা মেনে নেওয়া যায় না, এর ব্রেকআউটটা অনেক বড় হওয়া উচিত। যে কারণে আমরা এই লাস্ট কোথায় গিয়ে মার্কেট থামবে সেটাকেই আমরা ব্রেকআউট হিসেবে ধরবো। আপাত দৃষ্টিতে আমরা এটাকেই মার্কেট ব্রেকআউট হিসাবে ধরে নিচ্ছি, এটা ব্রেকআউট হয়েছে। এখন শুধু হায়ার হাইটাকে আমরা চিহ্নিত করতেছি না, আমরা বস পেয়ে গিয়েছি। এখন এখান থেকে যদি মার্কেট এসে এই লোটাকে ব্রেকআউট করে দেয় তাও দিতে পারে, নো প্রবলেম, কিন্তু আমরা ধরেই নেব যে যেহেতু বস তৈরি হয়েছে, হয় এখানে এই হায়ার লোটাকে ব্রেকআউট করবে অথবা উপরে একটা হায়ার হাই গঠন করবে, ঠিক আছে? আমি আশা করি যে আপনারা মার্কেটের যে ব্রেক অফ স্ট্রাকচার বা বস এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি আরেকবার এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখুন একটি হাই তৈরি করবে এবং লো থাকবে তার, এটা হলো তার লো এবং এটা হলো তার হাই, এবং মার্কেট একটি কারেকশানে আসবে, পুলব্যাক করবে, করে সে এখানে একটা হায়ার লো তৈরি করে এই জায়গাটা ব্রেকআউট করবে, করে সে আবার আরেকটা হাই তৈরি করবে, যে হাইটা তৈরি হওয়ার পরে এখানে ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি হলো? বস তৈরি হয়ে গেল, এই বস তৈরি হয়ে গেল। এরপরে মার্কেটটি আবার কারেকশানে আসবে, এই পর্যন্তও আসতে পারে, নো প্রবলেম, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, বাট এই লোটাকে ব্রেকআউট না করলেই হয়েছে। এরপরে আবার সে এটাকে ব্রেকআউট করবে, এখানে আবার একটা বস গঠন হবে। এভাবে মূলত একটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আমি পূর্বের সেকেন্ড পার্টে দেখিয়েছিলাম কিভাবে ট্রেন্ড কন্টিনিউ করে, ট্রেন্ড রিভার্সাল হয়, এগুলো বিস্তারিত দেখিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এবং দেখুন এখানে দুইটা বস গঠন হয়েছে। তো এভাবে হলো মূলত একটি বসকে আইডেন্টিফাই করতে হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এগুলো আইডেন্টিফাই করে আমরা কি বুঝবো? দেখুন একটা মার্কেট স্ট্রাকচার কিন্তু আপনি বুঝে যাচ্ছেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, তারপরে পরবর্তী পদক্ষেপ মার্কেট কি নিতে পারে। যেমন এখানে বস গঠন হওয়ার পরে আমরা ধরে নিয়েছি হয় এই লোটাকে ব্রেকআউট করবে অথবা উপরে আরেকটা হাই ক্রিয়েট করে সে কারেকশানে আসবে বা পুলব্যাকে আসবে, আমরা কিন্তু অলরেডি ধারণা করে ফেলছি। সো আমাদের মার্কেট সম্পর্কে কিন্তু অনেক বেশি, মার্কেট ভবিষ্যতে কী করতে চাচ্ছে তার একটা ভালো ধারণা কিন্তু এই বসের মাধ্যমে অলরেডি আমাদের ব্রেনে চলে এসেছে, যে কারণে আমরা সঠিক ডিসিশানটা চাইলে নিতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। যদি আপনারা ভালোভাবে না বোঝেন কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।